সুপ্রিয় বন্ধুগণ, যারা রিটেন স্পোকেন গ্রামার শিখবেন এবং অবরকে শিখবেন তাদের জন্য আজকের এই ভিডিওতে আলোচনা করব হাউ টু এনলার্জ সেন্টেন্স, অর্থাৎ বাক্য কিভাবে বড় করে পড়বেন। হ্যাঁ বন্ধুগণ, এই চ্যাপ্টারে 127টি বাক্য বড় করার পদ্ধতি দেওয়া হয়েছে। সেগুলো যদি আপনারা ভেঙে ভেঙে শিখে নেন, ইনশাল্লাহ যে কোনো ধরনের বাক্যকে বড় করে পড়তে পারবেন। তাই আসুন সবগুলা ভিডিও লেকচার দেখে নেই। আজকের এই ভিডিওটি খান মেথড এক কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বই থেকে নেওয়া হচ্ছে। এই বইটির উপর ইতিমধ্যে 1000-এর অধিক ভিডিও লেকচার তৈরি করে ফেসবুক, ইউটিউবে দেওয়া হয়েছে। সেগুলো দেখুন, প্রতিটি ভিডিও আপনাদের কাছে আসবে এবং ভালো লাগবে। হ্যাঁ বন্ধুগণ, এখন আসুন আজকের ভিডিওতে আলোচনা করব আমরা 14, 15 এবং 16 এই তিনটি নিয়ম নিয়ে আলোচনা করব। তবে কিভাবে পড়বেন, ধরে নেন আপনার শিক্ষক আইনযুক্ত ভার্ব দিল 1000-এর পড়বে আপনি নট টু বি বসে পড়বেন। কিভাবে পড়বেন লক্ষ্য করেন। নট টু বি ডুইং, না করিতে থাকতে নট টু বি গোয়িং, না যাইতে থাকতে নট টু বি ইটিং, না খাইতে থাকতে নট টু বি ডিস্টার্বিং, না বিরক্ত করতে থাকতে নট টু বি ওয়াকিং, না হাঁটতে থাকতে নট টু বি রানিং, না দৌড়াতে থাকতে নট টু বি লাফিং, না হাসতে থাকতে নট টু বি ক্রাইং, না কাঁদতে থাকতে। হ্যাঁ বন্ধুগণ, আপনাকে যদি 1000 নয় 10,000 ভার্ব দেওয়া হোক না কোনো আইনযুক্ত, প্রতিটি ভার্বের পড়বেন নট টু বি বসে এরূপ মিনিংফুল করে পড়বেন। যেমন নট টু বি রিডিং, না পড়িতে থাকতে নট টু বি রাইটিং, না লিখতে থাকতে নট টু বি বিং রেডি, প্রস্তুত হতে না থাকতে। এইভাবে কমপক্ষে 100টি ভার্বের আইনযুক্ত ভার্বের পরেও নট টু বসে এইভাবে দ্রুত পড়বেন এবং লিখে পড়বেন। তারপর প্রতিটি ভার্বের সাথে আবার অবজেক্ট বসাবেন, অর্থাৎ ভার্ব রিলেটেড অবজেক্ট। যেমন ডুইং দ্য ওয়ার্ক, কাজটি করতে থাকতে যদি ইটিং দেওয়া হয় তাহলে রাইস বা খাবার জাতীয় শব্দ বসবে। রিডিং বসালে যে কোনো ভাষাগত সাবজেক্টের নাম হবে বা যে কোনো টপিক্সের নাম হবে, লেটার, বুক, এটা সেটা বিভিন্ন কিছু হবে। তো এইভাবে ভার্ব রিলেটেড অবজেক্ট বসে কমপক্ষে 100তে দিয়ে দ্রুত গতিতে প্র্যাকটিস করুন। প্র্যাকটিস করার পরে এখানে আবার কি করবেন, নট টু বি বিং রেডি, প্রস্তুত হতে না থাকতে নট টু বি বিং স্যাড, অর্থাৎ দুঃখিত হতে না থাকে নট টু বি বিং পোর, অর্থাৎ গরিব হতে না থাকতে নট টু বি বিং লেজি, অর্থাৎ অলস হতে না থাকতে নট টু বি বিং ওভার স্মার্ট, অর্থাৎ মাত্রা অতিরিক্ত স্মার্ট না হতে। এইভাবে হাজারো অ্যাডজেক্টিভ আছে, সেই সকল অ্যাডজেক্টিভ হলো নট টু বি বিং বসে পড়বেন। হ্যাঁ বন্ধুগণ, এই হলো আজকের বিষয়। তারপর এইগুলোকে আবার বাক্য তৈরি করে পড়বেন। হ্যাঁ, বাক্য তৈরি করার জন্য আমরা ইনফিনিটিভের ব্যবহারের উপর ইতিমধ্যে আমরা 64টি ইনফিনিটিভ ব্যবহার বলতে আমরা বুঝি টু ডু, টু বি ডুইং, টু হ্যাভ ডান, টু হ্যাভ বিন ডুইং, টু বি ডান, টু হ্যাভ বিন ডান। এইগুলোর সাথে আবার নট বসে আমরা পড়তেছি। এদের ব্যবহার টোটাল ইংলিশ ল্যাঙ্গুয়েজে 64টি গঠনের ওপর আমরা 64টি ভিডিও লেকচার দিয়েছি। যারা ভিডিওগুলো দেখেনি তারা দেখে নেবেন এবং সেখানে এতে বিস্তারিত সকল ব্যবহার দেওয়া হয়েছে। এখানে শুধু টু ডু দিয়ে, অর্থাৎ টু ডু দিয়ে 64টি বাক্যকে একসাথে রপ্ত করার গঠন প্রণালী, মানে বাক্যগুলি দেওয়া হলো রপ্ত করার জন্য। এখানে এই যে লক্ষ্য করুন 64টি গঠনের ব্যবহার দেওয়া হয়েছে। যারা সত্যি ইনফিনিটিভের সকল ব্যবহার শিখতে চান সবগুলা ভিডিও লেকচার অবশ্যই দেখতে হবে, কারণ এটা বিশাল এক বড় লেভেল। তাই শিখতে হলে জানতেই হবে এবং পড়তে হবে। হ্যাঁ, সেখান থেকে বাক্যগুলো শিখে নেবেন। যেমন তারপর আসেন 15 নাম্বার, নট টু হ্যাভ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দিয়ে কিভাবে পড়বেন। যে নট টু হ্যাভ ডান দ্য ওয়ার্ক, কাজটি না করে ফেলায় বা কাজটি না করে বা করিয়া থাকতে। নট টু হ্যাভ রিটেন দ্য লেটার, চিঠিটি না লিখে ফেলা বা না লিখিয়া থাকতে। নট টু হ্যাভ গিভেন ইউ মানি, তোমাকে টাকা না দিয়ে ফেলা বা টাকা না দিয়ে থাকতে। নট টু হ্যাভ বিন রেডি, প্রস্তুত না হয়ে থাকতে। নট টু হ্যাভ বিন এ ডক্টর, ডাক্তার না হয়ে থাকায় বা না হয়ে থাকতে। হ্যাঁ বন্ধুগণ, এখান থেকে আমরা কিভাবে শিখবো লক্ষ্য করেন। ধরে নেন আপনার স্যার আপনাকে 1000 ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দিল, সেখানে তাদের পড়বে নট টু হ্যাভ বসাবেন, তারপর ভার্ব অনুযায়ী একটি ভার্ব রিলেটেড একটি অবজেক্ট বসে কমপক্ষে 100টি বাক্যাংশ এইভাবে দ্রুত গতিতে পড়বেন লিখে ইনশাল্লাহ পুরো বিষয়টি রপ্ত হয়ে যাবে। এবং ইনফিনিটিভ চ্যাপ্টার থেকে আপনারা এক্সাম্পলগুলি ভেঙে শিখে নিতে পারেন। এখন আসেন এখানে আবার রেডি এর জায়গায় অ্যাডজেক্টিভের জায়গায় হাজারো অ্যাডজেক্টিভ বসে পড়তে পারবেন। এখানে কমন নাউন এ ডক্টরের জায়গায় হাজারো কমন নাউন রয়েছে, সেই সকল কমন নাউন বসে পড়বেন।
ইনশাল্লাহ এগিয়ে যাবেন। এখন আসলে নট টু হ্যাভ বিন ভার্বের সাথে আইএনজি কি দিয়ে পড়বেন লক্ষ্য করেন। নট টু হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 1 আওয়ার, 1 ঘন্টা যে কাজটি করিতে না থাকতে। নট টু হ্যাভ বিন রিডিং দ্য বুক সিন্স মর্নিং, সকাল থেকে বইটি পড়তে না থাকতে। নট টু হ্যাভ বিন রাইটিং দ্য বুক ফর 2 days, 2 দিন যাবৎ বইটি লিখিতে না থাকতে। হ্যাঁ বন্ধুগণ, এই হলো বিষয়। যে কোনো আইনজিত ভার্ব দিয়ে এরূপ গঠনে পড়তে পারবেন। হ্যাঁ বন্ধুগণ, যারা সত্যি রিটেন স্পোকেন গ্রামার শিখতে চান, অপরকে শেখাতে চান, তাদেরকে অবশ্যই এখানে যতগুলি ব্যবহার দেওয়া হয়েছে অর্থাৎ 127টি গঠনের ব্যবহার দেওয়া হয়েছে। যদি আপনি বাক্যকে বড় করে পড়তে চান তাহলে 127টি গঠন প্রণালী আপনাকে জানতে হবে এবং এদের সকল ভিডিওগুলো আপনাদের জানতে হবে, তাহলে আপনারা এগিয়ে যেতে পারবেন। হ্যাঁ বন্ধুগণ, যাদের এই বইটি দরকার তারা এই বইটি সংগ্রহ করতে পারেন এবং এই বইয়ের সকল ভিডিও লেকচার অল্প মূল্যে সংগ্রহ করতে পারেন, তাই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এই হলো আজকের বিষয়। পরবর্তীতে আরো নতুন নতুন তথ্য নিয়ে আসবো পরবর্তী ভিডিওগুলোতে। আমাদের সাথে থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ।